নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি বিশ্বজিৎ এবং তন্ময়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর এনবিএসটিসি ডিপোতে, যেখানে এনবিএসটিসির যিনি চেয়ারম্যান আছেন সেই পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু এই মুহূর্তে ইসলামপুরের এনবিএসটিসি ডিপো পরিদর্শনে এলেন এবং এখানকার যে বিভিন্ন সমস্যা আছে সে বিষয়ে তিনি তদারকির পাশাপাশি এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলবেন। সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। পার্থপ্রতিম রায়, সম্মানীয় শ্রী পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় বস্তু পরিবহন সংস্থার চেয়ারম্যান, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন সেই চিত্র। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যিনি চেয়ারম্যান আছেন, তিনি সরাসরি এখানে এসেছেন এবং এখানে উচ্চ পর্যায়ের ইনভেস্টিগেশন যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কিন্তু তিনি এই মুহূর্তে কথা বলবেন। আপনারা কখন পৌঁছলেন? এই স্যার আধ ঘন্টা আগে। না, এখানেই ধরে একটু টিফিনের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের এখানে কতটুকু জমি আছে? জমি কত আছে ডিআই সাহেব? আমাদের রুট আছে এখানে। বলুন। সরাসরি সেই চিত্র দেখছেন যেখানে এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু এই মুহূর্তে এখানে ভিজিটে এসেছেন এবং এনবিএসটিসি যারা ডিপো আধিকারিক থেকে শুরু করে সংগঠনের যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু তাকে এখানে স্বাগত জানিয়েছেন। আপনি এখানে ভিডিও ছিলেন না? আমি থানায় ছিলাম স্যার, থানায় ছিলাম। আমি তো দারোগা ছিলাম স্যার। আচ্ছা, এটা আমার পুরোনো জায়গার। যেটা আলোচনা হলো স্যার, যে প্রি কোভিড পিরিয়ডে 1,49,000 কিলোমিটার গাড়ি চলছে। 10,000 চলছে। তো এটা নিয়ে আমরা স্যার বসেছিলাম। ঠিক আছে, আরও 44,000 কিলোমিটার আমাদের গাড়ি রান করাতে হবে এবং ইন্টিরিয়ার সব যেমন গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, চাকুলিয়া এইসব অঞ্চলে স্যার আমাদের সেইভাবে পরিষেবাটা নেই। তো আমি স্যার আজকে আপনার ইনস্ট্রাকশন করে বলছিলাম যে ওই দিকে গাড়িগুলো চালানো, ওটা রেডি করতে পারবো। মালদা যদি মানিকচক হয়ে যদি মালদা চালানো যায়, হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার স্যার অফিস অফিস না, অফিস ওখানে অফিস তো আমি সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং এখানে আইএনটিটিসি যারা রয়েছেন তারা কিন্তু তাদের সংবর্ধনা জানানোর জন্য এখানে প্রস্তুত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা ইসলামপুর ডিপো ঘুরে কিন্তু পরিদর্শন করছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে সেই চিত্র দেখতে পাচ্ছেন। এই প্রথম ইসলামপুর ডিপো পরিদর্শনে এসেছেন এনবিএসটিসির চেয়ারম্যান শ্রী পার্থপ্রতিম রায়। বন্ধ আছে, তাহলে এটা নতুন রুট যেটা আছে সেটা ফিক্স আপ করে দেবেন, পুরোটা রাখবেন স্যার। একটু আমরা আলোচনা করছিলাম স্যার, আমরা কিছু স্যার নতুন রুট স্যার আমরা এখানে কিলোমিটারটা বাড়ানোর জন্য। শিলিগুড়ি পূর্ণিয়া কি বন্ধ? হ্যাঁ, আমাদের পারমিট নেই স্যার। পূর্ণিয়া মোড়, ডালখোলা মোড়, এটা না লিখলে কি করে বুঝবো? পূর্ণিয়া মোড়ই বলে। পূর্ণিয়া মোড়ই বলে। এখানে কটা রুট বন্ধ আছে? ওই মালদার রুটই বন্ধ আছে স্যার। কলকাতা বন্ধ আছে স্যার। কেন? কলকাতা এরা বলছে প্যাসেঞ্জার হয় না ইসলামপুর থেকে। কিন্তু ব্যানার্জিতে এত প্যাসেঞ্জার হয় কেন? কোনটা অফিস, কোনটা আপনার? চলে তো ব্যানার্জি, হ্যাঁ? তাহলে আমার মনে আছে কি মনে নেই? হ্যাঁ, ব্যানার্জিতে এসে প্যাসেঞ্জার হয় কি করে? সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এনবিএসটিসির যিনি চেয়ারম্যান আছেন পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু এই মুহূর্তে ইসলামপুর ডিপোতে তিনি কিন্তু পরিদর্শনে এসেছেন এবং এখানকার যে সার্বিক সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একটু দ্বারা বস্তুটা সবাইকে একটু কথা বলে দিই। আচ্ছা, ঠিক আছে, অফিসারদের সঙ্গে কথা বলে তারপরে ঢুকতে দিন। আমারও চেয়ার দিতে বলো। দিচ্ছে লাইভ চলছে তো, জিজ্ঞেস করে
সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। ডিপো ইনচার্জ থেকে শুরু করে যারা আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে শিলিগুড়ি ডিভিশন আন্ডারে হ্যাঁ স্যার তার মানে ওনাদের সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে। চিরঞ্জিত কারাই দা তো শিলিগুড়িতে কথা হবে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং সেই সঙ্গে যুব নেতৃত্ব তিনি কিন্তু এখানে এসেছেন এবং তাকে সংবর্ধনা জানার জন্য বিভিন্ন সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, যেহেতু তিনি এই পদে আসীন হওয়ার পর প্রথম ইসলামপুরের হচ্ছে ডিপো পরিদর্শন করলেন। এই যে দে চেয়ারগুলো দে, উপর দিয়ে দে না, উপর দিয়ে দে, উপর দিয়ে দে। দেখো কারা মাথায় যেন না। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আধিকারিক ডিওপি সাহেবকে চেয়ার দাও আর একটা দাও এদিকে দাও পাশাপাশি যারা হচ্ছে এনবিএসটিসির আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের যুব সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্য সকলেই কিন্তু তাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে পরম দিকে বইমেলাতে ঢুকতে হবে বলে আজকে যাওয়ার পথে ও কল দিই বই আমি আপনাকে আমি আগে যাবো ওই টোল প্লাজা দিয়ে বাঁদিক দিয়ে আপনাকে শর্টকাটে দিয়ে দেবো সে কোথায় ডিআই সাহেব কোথায় গেল? ডিআই কোথায় গেল দে সাহেব, ওই তো ডিআই সাহেব আপনি নতুন কোনো রুট ভেবেছেন যেটা খোলা দরকার? এখানকার লোকের কোনো দাবি টাবি আছে? ভাবছিলাম যে মধ্যবঙ্গে আপনি গাড়ি চালাতে বলছিলেন টুরিস্ট স্পটকে বেস করে, তো বোলপুর একটা গাড়ি চালানোর ইচ্ছা। আমাদের যে এক্সিস্টিং রুটগুলো ছিল হ্যাঁ, এগুলো বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে কি ওটা একটা রিপোর্ট তৈরি করা। দুটো বন্ধ হয়েছে, একটা মালদা বন্ধ হয়েছে আর একটা কলকাতা বন্ধ হয়েছে। না না আমি একটা কথা কলকাতাটা আমরা দেখি রিপেয়ার এগুলো অফ দ্য রেকর্ড হবে তো লাইভ চলছে। লাইভ চললে তো বলবো না। যেটা আপনাকে আমি তখন বলেছি কিলোমিটার বাড়াতে হবে। কিলোমিটারটা 49,000 ছিল, আপনার 10,000 চলছে এখন, 44,000 কিলোমিটার আপনাকে বাড়াতে হবে। গোয়ালপুকুর চাকুলিয়া ভেতরের যে অংশগুলো আগের দিনের আপনার তারগুলো সরিয়ে নাও। উত্তরবঙ্গ সংবাদেই বেরিয়েছিল যে চাকুলিয়া থেকে কোনো বাস রুট নেই, মানে এনএইচ এবং মানে আপনার ইসলামপুর, যেহেতু ইসলামপুরটা সাব ডিভিশনাল টাউন, এটা আমি একটু বলে দিয়েছি যেহেতু উত্তরবঙ্গের সংবাদের থেকে অবস্থা বেরিয়েছিল ওই রুটটা এক্সপ্লোর করবেন। আর ব্যানার্জি যদি চালাতে পারে আজ থেকে 20 বছর ধরে তাহলে আমরাও পারবো, সেরকম হলে বুকিং এজেন্ট দিয়ে দেবো। চলছে সংবর্ধনা অনুষ্ঠান, আপনারা দেখলেন এখানে আছে ওকে তৃণমূলের জেলা যুব সভাপতি কৌশিক গুণ সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছেন আইনটিএস থেকে সকলে তাকে কিন্তু হচ্ছে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন। সরাসরি সেই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। মোহাম্মদ নুরুদ্দিন তিনি কিন্তু সংবর্ধনা জ্ঞাপন করছেন। ভরত রায় যিনি আছেন বিদ্যুৎ বিভাগে আইনটিএসের পক্ষ থেকে, ভরত দাস আপনারা দেখতে পাচ্ছেন আইনটিএসের যিনি ব্লক সভা তৃণমূল রয়েছেন ইসলামপুর ব্লকে, তারা কিন্তু তাকে সংবর্ধিত করছেন। সেই চিত্রে আপনার সরাসরি ভরত দাস মহাশয় আইনটিএসের যিনি হচ্ছে বিদ্যুৎ বিভাগে রয়েছেন। তার গল্পটাও আমি জানি, আমাকে বোঝাবেন না, তার গল্পটাও আমি জানি। কিসে কি আছে আপনাদের আর্নিং কত হচ্ছে পার মান্থ? আমাদের দেখালাম তো পার মান্থ 40 লাখ।
50 করতে হবে। হ্যাঁ, আপনি টার্গেট দিয়ে দিয়েছিলেন 50 না ওটা স্যার আমি বলেছি স্যার, আমি যতক্ষণ মিটিং করছিলাম স্যার আমি বলে দিয়েছি। বলছি স্যার, আজকে আপনি পরিদর্শনে এসেছেন, মানে বিষয় কি আমি দেখলেন? এনবিএসটিসি চেয়ারম্যান 4 মাস হতে চললো। আমি প্রত্যেকটা ডিপো এবং ডিভিশন ভিজিট করছি, ডিভিশনে গিয়ে মনিটরিং মিটিং করছি। আগামীকাল রায়গঞ্জ ডিভিশন আমরা মনিটরিং মিটিং করব। তো ইসলামপুর আমাদের শিলিগুড়ি ডিভিশনের ওপর, এবং আমরা শিলিগুড়ি ডিভিশনে আমরা সেই মনিটরিং মিটিং করেছি, ইসলামপুর ডিপোকেও ডেকেছি। সেখানে বিস্তৃতভাবে কথা হয়েছে, কিন্তু আমি একদম ফিল্ডে এসে এই ডিপো পরিদর্শনে আজকে এলাম। এই ডিপো খুব গুরুত্বপূর্ণ একটা স্থানে অবস্থান করছে। আমাদের দু একটি রুট বন্ধ হয়েছে করোনা আবহের জন্য বিভিন্ন কারণে। আমরা সেই রুটগুলোকে, বন্ধ রুটগুলোকে রিভাইভ করতে চাইছি, এবং এই মুহূর্তে ইসলামপুর ডিপো আমাদের একদম লাভজনক ডিপো। আমাদের পার ইপিকিএম মানে 36 টাকা অর্থাৎ পার কিলোমিটার আর্নিং, এটা অত্যন্ত একটা ভালো দিক। আমরা চেষ্টা করছি যে টার্গেটটাকে আর একটু বাড়াতে। মাসে 40 লক্ষ টাকা এখান থেকে কালেকশন হচ্ছে, আমরা সেটা 50 লক্ষ করার একটা টার্গেট আমরা নিয়েছি। তাই জন্য কিছু রুট আমরা বাড়াবো, এবং গ্রামীণ এলাকাতেও যেখানে মানুষের ইসলামপুরের সঙ্গে যোগাযোগ বা শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের একটা প্রয়োজন রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিচ্ছি। এবং সবথেকে বড় কথা, ইসলামপুর এমন একটা ট্রানজিট পয়েন্ট, বিহার, শিলিগুড়ি এবং আমাদের দক্ষিণবঙ্গ যাওয়ার একটা বড় একটা ট্রানজিট পয়েন্ট ইসলামপুর। সভাপতি ইসলামপুর থেকে একসময় কলকাতা মালদা গাড়ি চলতো, আমরা সেটা যেমন চালাবো, আবার চেষ্টা করছি বিহারে গাড়ি চালানো যায় কিনা। আমাদের পারমিটগুলো কিছু ল্যাপস হয়েছে দীর্ঘদিন থেকে, সেগুলোকে রিভাইভ করার একটা চিন্তা ভাবনা চলছে, এবং এভাবেই আমরা ইসলামপুর ডিপোকে আরো বেশি করে সচল বা অ্যাক্টিভ করব। পার্থপ্রতিমদা, যে বিষয়টা জিজ্ঞেস করবো, 4 মাস হয়েছে আপনার দায়িত্ব নেওয়ার, বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন। মূলত ইসলামপুরের যে সমস্যাগুলো দেখা যায়, এখানে কিছু গাড়ি রয়েছে এনবিএসটিসির, যেগুলো বহুদিন আগে দেয়া, কিছু নতুন গাড়ি ডিপ্লয় করা হলেও তার মেনটেন্যান্সের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। কারণ বহু যাত্রী আছেন যারা অভিযোগ করেন যে নতুন গাড়ি দেওয়া সত্ত্বেও তার মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যাচ্ছে সেগুলো না। আমরা পিরিয়ডিক্যাল মিটিং করছি, 15 দিন অন্তর অন্তর আমরা ডিপো ধরে ধরে আমরা যেমন ভার্চুয়াল মিটিং করছি, আবার 1 মাস অন্তর অন্তর আমরা ডিভিশনে গিয়ে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। স্বাভাবিকভাবে আমাদের কাছে এই খবরগুলো যেমন পৌঁছচ্ছে, আমরা চেষ্টা করছি সেগুলোকে কীভাবে রিকভার করা যায় এবং আরও বেশি করে মানুষকে পরিষেবা দেওয়া যায়। এবং যদি কিছু গাড়ি এখানে খুব খারাপ অবস্থায় থাকে, আমাদের অন্য ডিপো থেকে গাড়ি এনে আমরা রিপ্লেস করেও আমরা সেগুলো চালানোর ব্যবস্থা করব। আমরা পরিষেবাটা 100% মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। বলছি, ডালখোলার যে ডিপো বা ডালখোলা বাস স্ট্যান্ড, এই বিষয়ে জমিতে অধিগ্রহণ বা এই বিষয় নিয়ে না, ডালখোলায় আমাদের একটা জমি রয়েছে, পৌরসভা সেটা ব্যবহার করছে এই মুহূর্তে। পৌরসভার সঙ্গে এবং সেখানকার স্থানীয় এমএলএ গৌতম, আমাদের ভাইস চেয়ারম্যান তিনি, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি একটা প্রপোজালও পৌরসভার পক্ষ থেকে দিয়েছেন। আমরা সেই প্রপোজালটা নিয়ে ভাবছি। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ আমরা এই ব্যাপারে করেছি। আগামীকাল আমরা ডালখোলা আমাদের ইনভেস্টের জায়গাটা আমরা ভিজিট করব, কী করে সেটাকে আপডেট করে আগামী দিনে সেখানে একটা স্ট্যান্ড করা যায়, টার্মিনাস করা যায়, সে ব্যাপারে আমরা কথা বলছি। পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলবো, আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ বিভাগের সঙ্গে। দাদা, নেক্সট প্রশ্ন যেটা থাকবে ইসলামপুর রিলেটেড, সেটা হচ্ছে যে উত্তর দিনাজপুরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হচ্ছে ইসলামপুর, কিন্তু যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে বাসের সংখ্যাও কিছুটা কম, পাশাপাশি কর্মী, এই যে করোনা আবহ বললেন সেই সময় যদিও লাভজনক জায়গা, কিন্তু কর্মী ডাটা কিন্তু এখানে ডেফিসিট রয়েছে, সর্বোচ্চ ডেফিসিট রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রক থেকে আমাদের কাছে নির্দেশিকা এসেছে বেশি করে গাড়ি চালানো। আমরা চেষ্টা করছি, এবং আমাদের যে স্টাফের কমতি রয়েছে সেটাও আমরা জানিয়েছি। হয়তো তারা সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে, গভর্নমেন্ট আমাদেরকে একটা নিয়োগ করবার সুযোগ হয়তো দেবে। নীতিগতভাবে রাজি হয়েছে আপনার স্বাভাবিকভাবে ইসলামপুরে খুব একটা স্টাফ সব জায়গাতেই সেই জায়গাগুলো করবে। যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে, এই বিষয়টা কর্মী সংকোচন যেটা বলছি, কন্ডাক্টর এবং কিছু ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক্যালি ড্রাইভার
কারণ অনেকেই আছেন যারা হয়তো চাকরিটা একদম শেষ লগ্নে। সেটা আমরা দেখে নিচ্ছি, আমাদের যা বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা স্টাফ সংখ্যা রয়েছে সেটা থেকেই আমরা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। কোথায় কি ঘাটতি রয়েছে আমাদের পিরিয়ডিক্যাল মিটিং এবং আমাদের মান্থলি যে ডিভিশন রিভিউ মিটিংয়ে সেগুলো আমরা নিয়ে ডিসকাশন করছি। কোথাও কোনো অসুবিধা হলে নিশ্চিতভাবে সেই জায়গাগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। বন্ধ হয়ে যাওয়ার রুটগুলো আলিপুরদুয়ার, মালদা, কলকাতা, এই বিষয়ে দেখুন, আমরা একটা প্রফেশনাল ওয়েতে আমরা এনবিএসটিসিকে পরিচালনা করতে চাইছি। আমরা সার্ভে করছি, যে রুটগুলো লাভজনক হবে নিশ্চিতভাবে আমরা সেই রুটগুলোতে গাড়ি চালাবো। অলাভজনক রুট নিশ্চিতভাবে আমরা এই মুহূর্তে আমাদের পক্ষে সেটা সম্ভব না চালানো। আমরা চেষ্টা করছি, আমাদের টার্গেট ফিক্স আপ করেছি প্রত্যেকটা ডিপো ধরে ধরে। এই ডিপোকে বলেছি 50 লক্ষ টাকা পার মান্থ আর্ন করতে হবে। ইপিকেএমটা এটা বেটার আছে, আরও বাড়াতে হবে। সেই টার্গেট লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছি। 20 কোটি টাকা আমাদের টার্গেট পার মান্থ আর্নিং করবার। 22-এর পুজোর আগে আমরা এটা ফিল আপ করতে চাই। তাই জন্য আমাদের এই যা এস্টাবলিশমেন্ট আছে সেটার থেকে আমরা বেটার পরিষেবা দিয়ে আরও বেশি রুটে গাড়ি চালিয়ে আমরা সকলে মিলে একটা টিম হিসেবে কাজ করে আমরা সেই আর্নিংটা বাড়াতে চাইছি। এটাই আমাদের এখন এই মুহূর্তে মূল লক্ষ্য। আরও একটা প্রশ্ন রয়েছে যে বেশি দেখা যাচ্ছে যে প্রাইভেট বাসের দিকে, বিশেষ করে নাইট সার্ভিস বাসগুলোর দিকে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে, কিন্তু এনবিএসটিসিতে একসময় রকেট, সুপার দুটোই ছিল এবং সেটা ছিল বিশেষ করে আরামদায়ক সিট ছিল, কমফোর্টেবল সিট ছিল। কিন্তু বর্তমানে যে বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ ঝুঁকছে না এবং সিটের যে কন্ডিশন সেই অনুযায়ী মানুষ চড়তেও চাইছে না। এইটার বিষয়ে আপনি কি বলবেন? আমরা একটা বিষয় আপনাদেরকে বলি যে এনবিএসটিসি শুধু নয়, পরিবহন ব্যবস্থা একটা আমূল পরিবর্তন হতে চলতে আসছে। আগামী দিনে এই ইলেকট্রিক বাস, সিএনজি এই ধরনের কনসেপ্টে আমরা এগোচ্ছি। তাই জন্য আপনারা দেখুন, কিছুটা সময় আমাদেরকে দিন, নিশ্চিতভাবে আমরা আরো বেশি করে বেটার পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেব। বলছি এনবিএসটিসি হুবহু গাড়ির রং এবং এনবিএসটিসির নামের মতো মনে হচ্ছে যে এনবিএসটিজি বা এনবিএসটিজি এরকম দেখুন, কিছু করা এটা যায় নিয়ে কিনা? আমি ব্যক্তিগতভাবে নিজে উদ্যোগ নিয়েছি। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আমাদের কোনো পেটেন্ট নেই সেই রঙের। স্বাভাবিকভাবে আমরা আইনিগত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না, কিন্তু প্রত্যেকটা ডিএম এবং আরটিওকে আমরা চিঠি করেছি যে এই ধরনের আমাদের রেপ্লিকা যে বাসগুলো ব্যবহার করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটু কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরাও রেজিস্টার্ড ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করছি। মানে আমরা একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক, মানে এনবিএসটিসি যে লোগো এবং এনবিএসটিসি যে নামটা, এটার জন্য আমরা ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করছি। এই ট্রেডমার্কটা যদি আমরা পেয়ে যাই তাহলে ভবিষ্যতে কেউ আর ওই এনবিএসটিজি, এনবিএসএমটি বা ওই নীল রং এটা করতে পারবে না। এক সময় তো ছিল যে এনবিএসটিসির একটা লোগোই ছিল, সেটা লোগো তো আছে, লোগো তো আছে, তার সাথে এক্সট্রা আরো একটা রেজিস্টার্ড ট্রেডমার্ক থাকছে না ওটাকেই registered trademark আমরা দেখুন এনবিএসটিসি এবং তার যে ওই যে হাতির ইয়ে করা যে মার্কাটা, ওটা আমরা রেজিস্টার্ড ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করব। এবার ওইটা যখন আমরা পেয়ে যাব, ওইটা পেয়ে গেলে আমাদের যেটা সুবিধা হবে, তখন আমরা আইনগতভাবে, এখন আমরা আইনগতভাবে পাবলিক ট্রান্সপোর্টকে বলতে পারি না। ঠিক। শেষ প্রশ্ন পার্থ থেকে একদম করব, যেহেতু পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত। উত্তর ভারতের প্রবেশদ্বার বলে পরিচিত শিলিগুড়ি, কিন্তু সেই ইসলামপুর বলুন বা পূর্ণিয়া বলুন বা ডালখোলা বলুন, তার সঙ্গে যোগাযোগের যে মাধ্যম, সেই NH-31 মধ্যে বালাসন ব্রিজ ভগ্নদশা প্রায়, তার একটা বেলি ব্রিজ অস্থায়ী হয়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমার পেরিফেরি খুব লিমিটেড, আমি এনবিএসটিসি রিলেটেড বিষয়গুলোই আমি বলছি। এই এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছে, মন্ত্রী রয়েছে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টা, আপনার যে বিষয়টি উত্থাপন করলেন তাদের নজরে নিয়ে আসবো। থ্যাংক ইউ। এনি কোশ্চেন্স কারো? সরাসরি আপনাদের থ্যাংক ইউ। সরাসরি সেই চিত্র দেখতে পেলেন। আমি এই মুহূর্তে হচ্ছে ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের
আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখালাম যে পার্থপ্রতিম রায় তিনি হচ্ছেন গত 4 মাস আগেই তিনি হচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বিভিন্ন পরিবহন সংস্থার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন এবং সরাসরি তিনি হচ্ছেন সোজা সাপটা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। এবং আপনাদের দেখিয়ে দিই যে আজকে কিন্তু ঝাঁ চকচকেভাবে বলা যেতে পারে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই হচ্ছে এনবিএসটিসি যে ডিপো রয়েছে সেই ডিপো তিনি পরিদর্শন করলেন এবং এখানকার সার্বিক সমস্যা যেগুলো বললেন। এবং তার পাশাপাশি যে বিষয়টা আপনাদের জানিয়ে দিই যে ইসলামপুর ডিপো থেকে বিভিন্ন রুটে যে গাড়ি চলতো, ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি রকেট সার্ভিস কলকাতা সেটা বন্ধ আছে, এবং বালুরঘাট সুপার, বালুরঘাট 2 এবং মালদা, এবং তার পাশাপাশি শিলিগুড়ি, পূর্ণিয়া বা বিহারের দিকে যে বিষয়গুলো বেশ কয়েকটি রুটের গাড়ি বন্ধ রয়েছে, চাকুলিয়া থেকে কিছু গাড়ি বন্ধ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সেগুলো যাতে পুনরুদ্ধার করা যায় এবং পুনরায় চালু করা যায় এই বিষয়ে কিন্তু তিনি হচ্ছে একদম সোজা সাপটা সাংবাদিকদের উত্তর দিলেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই গুরুত্বপূর্ণ যে ভিজিট তার যে ঝটিকা সফল পাওয়া যেতে পারে সেই ঝটিকা সফরে তিনি কিন্তু কর্মী থেকে আধিকারিক প্রত্যেকেই হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক্স এমপি এবং চেয়ারম্যান এনবিএসটিসি তিনি কিন্তু এখানে আসার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে এখানে ডিভিশনাল ম্যানেজার থেকে শুরু করে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এনবিএসটিসি তারা প্রত্যেকেই কিন্তু আজকে এই ডিপোতে এসছেন। এবং আপনাদের জানিয়ে দিই তাই এখানকার সার্বিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু তারা যথেষ্টভাবে খতিয়ে দেখার চেষ্টা করলেন। এবং আপনাদের জানিয়ে দিই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই মুহূর্তে ইসলামপুর ডিপো লাভজনক পরিস্থিতিতে রয়েছে, সেই লাভজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু তিনি হচ্ছে আরও তাদেরকে হচ্ছে যাতে আরও লাভজনক হয় এবং জনগণ যাতে এই রাজ্য সরকারের পক্ষ থেকে যে পরিবহন ব্যবস্থা রয়েছে সেই পরিবহন ব্যবস্থা যাতে আরও সুন্দরভাবে হয় এবং মানুষ যাতে পরিষেবা পায় সেই বিষয়ে কিন্তু তিনি কী করলেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে তারা কথা বললেন। আমাদের তো দু একটা নতুন রুটের কথাও মানে আমরা দাবি রেখেছি এবং আমাদের যেগুলো বন্ধ রুট রয়েছে যেখানে আমাদের ইসলামপুর নয় পুরো জেলাটাতে যাতে আমাদের নতুন করে আবার এই যেরকম কলকাতার বাসটা আমরা প্রায় কলকাতার বাসগুলোকে আমরা এখান থেকে পাই না। আমরা চাইছি যে যেটা চালু ছিল আগে যেটা বন্ধ হয়ে গেছে এটা আবার চালু করা হোক এবং এখান থেকে আমাদের বিহারে অনেকে পূর্ণিয়া যায় ট্রিটমেন্টের জন্য যায়, এখানে বিশেষ করে পটনা যায়। এই রুটগুলো যদি চালু করা হয় তাহলে খুব সুবিধা হতো। মানে ইন্টার স্টেট যে ইয়েসের লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা যাতে করে দেয় যেগুলো খুব ভালো আগে চলতো, হ্যাঁ যেগুলো আগে চলতো আর কি আমরা সেটার জন্য করছি। আর লোকালি আমরাও চাইছি যে আমাদের দু একটা রুট রয়েছে যে রুটগুলোতে যদি নতুন করে আবার গাড়ি চালানো হয় তাহলে আর্নিংটাও হবে এবং জনগণের সুবিধা হবে। এটা আমাদের আইএনটিটিসির পক্ষ থেকে আমি বলছেন রুদ্দিন সাহেব আরেকটা বিষয় যেটা রয়েছে যে ইসলামপুরের বেশ কিছু পকেট রুট রয়েছে যে পকেট রুটগুলোতে প্রচুর পরিমাণে যাত্রী হয়। বিশেষ করে আপনারা যদি ধরেন যে গোয়ালপুকুর লোধং সেটা একটা রুট রয়েছে, তার পাশাপাশি তিনকুল পাঠাগোড়া এইসব জায়গাতেও নতুন রুট বা মিনি বাস চালানোর একটা দাবি উঠেছে জনগণের পক্ষ থেকে। আইএনটিটিসির জেলা নেতৃত্ব হিসাবে কি বলবেন এই বিষয়ে? আমি এই কথাটাই আমি প্রপোজালটা এখানে দিতে আসছিলাম যে নতুন যে রুট আমরা যেটা হচ্ছে পাঠাগোড়া টু ইসলামপুর একটা রুট রয়েছে থুকরাবাড়ি হয়ে একটা থুকরাবাড়ি পাঠাগোড়া এবং ইসলামপুর যাতে যাত্রীদের জন্য সুবিধার জন্য তাদের একটা রুট করা হয় এবং পুরানো যেসব রুট রয়েছে সেই রুটে যাতে বেশি করে গাড়ি চালানো যায় এবং প্যাসেঞ্জার যাতে সুবিধা পায় আর কি জনগণ যাত্রীরা যে এখানে আসতে যাতে সময় যাত্রী পরিষেবাটা যাতে ভালো পায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যাতে পায়। এই যেহেতু মমতা ব্যানার্জি প্রত্যেকটা প্রকল্প চালু করেছেন, প্রত্যেকটা জায়গায় সুযোগ সুবিধা করে দিচ্ছেন জনগণের জন্য। আমরা চাইছি যে যাত্রী পরিবহন ব্যবস্থাটা যদি আমাদের এখানে গ্রাস লেভেল পর্যন্ত পৌঁছে যায় সেই পকেটগুলো পর্যন্ত, এটাই আমরা কামনা করছি। আজকে আমাদের এটাই আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এটা রাখবো দাবিটা। ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আইএনটিটিসি রয়েছেন ভরত দাস। ভরত দা মূলত আজকে একজন নেতৃস্থানীয় বলা যেতে পারে এক্স এমপি এবং সেই সঙ্গে এনবিএসটিসি চেয়ারম্যান তিনি এখানে উপস্থিত হলেন, তাকে সংবর্ধনা জানালেন। আপনারা স্থানীয়ভাবে কিছু দাবি দেওয়া সেই ব্যাপারে আমরা একটা রেডি করেছি, সেটা আজকে দেওয়া হবে। যেমন রুটের ব্যাপারে তো বললোই যে আগে যেগুলো রুট ছিল সেগুলো বর্তমানে নেই, সেই পরিষেবাটার জন্য আস্তে আস্তে চালু করা যায় সেই ব্যাপারে প্রয়োজন। আর কিছু কর্মচারীদের আমার সমস্যা আছে আমাদের এখানকার তোলা হয়েছে, সেগুলো ব্যাপার নিয়ে একটু ওনাকে মূলত কী ধরনের সমস্যাগুলো রয়েছে? যেমন কিছু যা কন্ট্রাকচুয়াল কর্মী আছে যারা মানে ডিউটি করতেছে ওদের কোনো সিএল নাই, সুযোগ সুবিধা পাচ্ছে না। মানে কন্ট্রাকচুয়াল যেটা হচ্ছে ডাইরেক্ট
বোর্ডের আন্ডারে কন্ট্রাক্টুয়াল আছে তারা পাচ্ছে, কিন্তু কন্ডাক্টররা থ্রু থেকে যারা পাচ্ছে, যেমন একটা মান্থলি সবাই ছুটি পায় একটা দিন, সেই আপডেটার ব্যবস্থা যেন করা হয় সেই ব্যাপারটা বলা হবে আজকে, যেন আপডেট ব্যাপারটা করা হয়। আর আনুষঙ্গিক আরও কিছু ফ্যাসিলিটি, যেমন কন্ট্রাক্টুয়াল, মানে কন্ট্রাক্টুয়াল বলতে ডাইরেক্ট বোর্ডের আন্ডারে যে কন্ট্রাক্টুয়াল যে ফ্যাসিলিটিগুলো পায় সেই ফ্যাসিলিটিগুলো সমান সুযোগ সুবিধা যেন এরাও পায় সেই ব্যাপারটাও একটু তুলে ধরা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা সরাসরি সেই চিত্রটা দেখতে পাচ্ছি। আমরা কৌশিক জেলা যুব সভাপতি, তিনি কিন্তু এই মুহূর্তে আলোচনা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি। বললাম আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে এসেছেন এবং আপনাদের জেলা নেতৃত্ব কৌশিক গুণ ভেতরে কথা বলছেন। মূলত কোন কোন বিষয়গুলোর প্রতি চেয়ারম্যানের আলোকপাত করতে চাইছেন? এখন যেসব রুটে বাস চলাচল বন্ধ আছে সেই সব রুটগুলো হবে, আর যা যা রিক্রুটমেন্ট নতুন করে হবে এগুলো বলা হচ্ছে যে কোথায় কিলোমিটার কম আছে সেই বিষয়গুলোই তাদেরকে জানানো করেছে। আচ্ছা, আরেকটু বক্তব্য রয়েছে, আমরা সেটা শুনবো। হ্যাঁ, কি বিষয় রয়েছে? যেমন ওদের বেতনটা যেহেতু পাচ্ছে 300 টাকা, 300 টাকার মতো, সেটা জন্য 441 টাকা বা 400 টাকার উপরে করা হয়, সেই ব্যাপারটাও যদি যেন দৃষ্টি আকর্ষণ করে সেটাও আমরা ওনার কাছে আজকে দাবি রাখবো। থ্যাংক ইউ। আমরা কিন্তু সার্বিক সমস্যাগুলো তুললাম, পাশাপাশি এখানে যে কর্মী সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা আধিকারিক স্তরে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন সমস্যার আলোচনা কিন্তু চেয়ারম্যান এনবিএসটিসি পার্থপ্রতিম রায় তিনি করছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ইসলামপুর যে এনবিএসটিসি ডিপো রয়েছে সেই ডিপোতে আমরা আরও দু একজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এখানে আইনটিসির ব্লক সভাপতি যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। বিষয় হচ্ছে যে আজকে আপনারা আপনাদের যুব নেতা, তার পাশাপাশি পার্থপ্রতিম রায় এনবিএসটিসির যিনি হচ্ছেন চেয়ারম্যান, তাকে সম্বর্ধনা দেন। हाँ इस्लामपुर से कैसा लग रहा है आपको? हमको भालो बढ़िया लग रहा है, अच्छा लग रहा है जो इतने दिन के बाद हम लोग आए हैं, तो इस्लामपुर डिपो में हम लोग जो आए हैं, तो हम लोग ब्लॉक से जो हम लोग हैं पूरा टीम मिलकर उसको स्वागत किया। ঠিক 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 বললাম ইসলামপুরে তো বেশ কিছু সমস্যা আছে। আপনি যেহেতু সংগঠনের কর্মী প্লাস ইসলামপুরের স্থায়ী একজন নিবাসী, মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা আজকে চেয়ারম্যান সাহেবকে জানালেন? কয়েকটা বিষয় আছে, আমরা এক্ষুনি আমাদের অফিসে যাবে, তখন আমরা বলবো, তখন বিস্তারে আপনাকে জানাবো। আপাতত শুধু ওনাকে সম্বোধনা দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। এভাবেই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকবো নিউজ টুডে ইন্ডিয়ায়। আপনাদের আরেকবার জানিয়ে দিই, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এনবিএসটিসি ইসলামপুর ডিপো, সেই ইসলামপুর ডিপোতে যেখানে এই মুহূর্তে ঝটিকা সফরে পরিদর্শনে এসেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান শ্রী পার্থপ্রতিম রায় এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই বেশ কিছু প্রশ্নের উত্তরের পাশাপাশি ঠিক যেমনটা জানা গেল যে করণদিঘির বিধায়ক গৌতম পাল, যিনি ডালখোলাতে সরকারি যে অধিকৃত জমি রয়েছে যা পৌরসভার অধীনে রয়েছে সেখানে যে বাস টার্মিনাস তৈরি করার কথা বলা হয়েছে, সেই এনবিএসটিসির বাস টার্মিনাস, সেই বাস টার্মিনাস বিষয়ে কিন্তু সরাসরি খোলাসা তিনি উত্তর দিলেন এবং ইসলামপুরের যে সার্বিক সমস্যাগুলো সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সেই সমস্যাগুলোর তিনি কিন্তু খোলাখুলি উত্তর দিতেন। এরকমই সমস্ত আপডেটগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে এবং আপনাদের আরেকবার জানিয়ে দিই জনগণের স্বার্থে আমরা কিন্তু ছোট বড় সব ধরনের খবরে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসাতেই আমরা আজ ছোট্ট একটা চারা থেকে অনেক বড় মহিলা এভাবে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি প্রসেনজিৎ এবং দীপ্ত সুব্রতর সঙ্গে আমি জব্বার আলী, এনবিএসটিসি ডিপো।